মানে ঘটনাটা হয়েছে কি আবঝাপ বানাইতে মানে আমি আমার নাটকটা বানাইতে বা আমার ডিরেকশন দেওয়ার পরিচালনা আসার আগে এত পরিমাণ খাপ মানে দুর্ঘটনা বলেন বিভিন্ন ঘটনা বলেন বিভিন্ন জিনিস হওয়ার পরে চিন্তা করলাম যে এত কিছু যখন হয়েছে চল এটার নাম কাবজাবি দিয়ে দিই এত কাবজা হয়েছে যখন গল্পের নাম কাবজাব দিয়ে দিচ্ছি বাড়তে চিন্তা করি নাই আছে আমার প্রথম পরিচালিত একটা নাটক এটা আমার কাছে একদমই একটা অভিজ্ঞতা এরকম তো আর হয় নাই অনেক সরকারি পরিচালক হিসেবে অনেক কাজ করছে এটা শুরু করতে গিয়ে মানে একটা ভিন্ন একটা অভিজ্ঞতা হয়েছে এটা কি বলবো যারা আসলে যারা সিনিয়র পরিচালক আছে বা প্রথম পরিচালনা করছে তারাই বলতে পারবে একজন সরকারি পরিচালক থেকে পরিচালক হওয়ার একটা বেশ লম্বা জার্নি আছে অনেক চড়াই উতরাই অনেক কিছু মানে জানা অজানা অনেক কিছু নিয়ে ডিল করতে হয় আর জানেন তো অনেকদিন হয়েছে তো সব কিছু মিলে একটু বেশ ঝামেলায় প্রভাবিত হয়েছে বিশেষ করে যেটা যদি আমি সংক্ষেপে বলি বেশ চাপচাপ ছিল তো যাদেরকে আসলে সাধারণভাবে দেখি তারা ক্যামেরার পিছনে আবার অসাধারণ থাকেন যাদেরকে চেনা যায় না আবার যাদেরকে আমরা ক্যামেরার পিছনে সাধারণভাবেই তাদেরকে আবার স্ক্রিনে দেখা যায় অসাধারণ লাগে বিভিন্ন ঝামেলা আছে ভাই তো একটু তো কাবজাব হয়েছেই সব কথা তো বলা যায় না কিছু কথা বুঝে নিতে ব্যাচেলর পয়েন্ট নিয়ে আসলে সত্যি কথা বলতে অনেকেই আমাকে চায় বা দর্শকরা যেভাবে কমেন্ট করে বা আমার যে আশেপাশে মানুষরা যেভাবে চিন্তা করতেছে ভালোবাসতেছে এটা একটা ভালো চিন্তা ভাবনা আমার কাছে ভালো লাগে অনেক সময় থাকে যে কী হয় পরিবার থেকে দূরে গেলে বোঝা যায় যে ভালোবাসাটা আসলে পরিবার কতটুকু দেয় তো সেটা আমি আসলে বেশ ভালোভাবে বুঝতেছি যে পরিবার আমাকে বেশ ভালোভাবেই ভালোবাসে আর দূরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে গল্পের প্রয়োজনে আমি আসলে অভিনয় এবং আমরা এর আগেও আমরা বলতেছি যে ব্যাচেলর পয়েন্টের গল্প প্রয়োজনে আমার হচ্ছে যে ঢাকা থেকে নোয়াখালী যাওয়া এবং আবার নোয়াখালী থেকে ঢাকা আসাটাও গল্পের প্রয়োজনে হবে এখানে আসলে বাড়তি আর কোনো কিছু নেই সব কিছু আসলে গল্পের উপর ডিরেক্টরের উপর প্রডিউসারের উপর